হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলছি তোমাদের সবার সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আর আমার বর চললাম সরস্বতী পুজোর জন্য শাড়ি কিনতে। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা, আমরা গেছিলাম কলেজ স্ট্রিটে আদি ঢাকেশ্বরীতেও গেছিলাম। আরও অনেক দোকানে গিয়ে আমি আমার মন পছন্দ মতন শাড়ি যেটা খুঁজছিলাম পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস যেটা রয়েছে সেইখানে গিয়ে আমি সিলেক্ট করতে পেরেছিলাম। তো দেখো, ওপরে গেছিলাম, ওপরে গিয়ে আমার বর তো প্রথমে গিয়েই শকড যে আমাকে কেন নিয়ে এসছিস এত মেয়েদের মধ্যিখানে, তো আমি তো ওকে ছাড়া যাই না। তো ফাইনালি একটা শাড়ি পছন্দ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মানি স্কোয়ারের পথে। মানি স্কোয়ারে যাওয়ার পথে আমরা অনেক কিছু ডিসাইড করছিলাম কী নেবো কী নেবো না। তো আমার বর বললো আমি ওখান থেকেই নেবো, শপার স্টপ থেকে। তো ফাইনালি শপার স্টপে গিয়ে আমার বর কিছু পছন্দ করতে পেরেছিল। তো ওখানে গিয়ে নেওয়ার পর আমরা ভাবলাম যে চল একটু এক্সপ্লোর করি। তো সব কিছু এক্সপ্লোর করার পর ও ফাইনালি শপার স্টপ থেকে শপিং করার পরই আমরা চলে এসেছিলাম ম্যাকডিতে। আমাদের ফেভারিট মানি স্কোয়ারে গেলে আমরা ম্যাকডিতে খাবই, আমার তো খুবই ভালো লাগে। তো ওখানে গিয়ে আমরা প্রচুর 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 খাবার নিয়েছিলাম। খাবারগুলো খেতে খেতে আমার আর রোহানের মধ্যে খুবই মজার একটা কনভারসেশন চলছিল, সেটা আমি শেয়ার করতে পারবো না। যাই হোক, খাবারগুলো খুবই টেস্টি ছিল, যেমন আর কি হয়। আমার তো এই কী বলবো, এই শেক না কী বলবো এটা জানি না আমি, খুবই ভালো লেগেছিলো এটা ড্রিঙ্কটা। তো খাওয়া দাওয়া করার পর আমরা গাড়ি ধরে বাড়ি চলে আসি। ওকে হাই করতে বা গুড নাইট করতে বলছিলাম, বেচারা কত টায়ার্ড হয়ে গেছে দেখো। তো ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো তোমরা সবাই জানিও।